হেই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আমরা লাস্ট উইকে যে কিউএনএ ভিডিওটা করি সেই ভিডিওর নিচ থেকে 8-10টার মতো কমেন্ট পিক করেছি, সেগুলোর আনসার দিব আজকের ভিডিওতে। হয়তোবা আপনার প্রশ্নের আনসারটাও এই ভিডিওতে পেতে যাচ্ছেন, কিংবা আপনি যদি আমাদের কাছে নতুন করে কিছু জানতে চান বা আপনার কমেন্ট কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে চাইলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। তাহলে আমরা নেক্সট উইকে যে কিউএনএ ভিডিওটা করবো সেটাতে অবশ্যই আপনার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো। যদি আমার চোখে পড়ে অবশ্যই আপনি আনসার পাবেন, আর যদি কারো আনসার মিস হয়ে যায় তাহলে প্লিজ এটার জন্য ক্ষমা করবেন, কারণ এক ভিডিওতে আমরা 10টার বেশি কোয়েশ্চেন নিতে পারি না, তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। আর আপনার কমেন্ট যদি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, চোখে পড়ে, তাহলে তো কোনো অবস্থা দিয়ে আমি এটা মিস করবো না। তো চলুন এখন কমেন্টগুলোর আনসার করি। আর আপনি যদি চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও মিস হয়ে না যায়। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন রাসেল ভাই জিজ্ঞেস করতেছেন গেমিং এর জন্য 45,000 টাকা দিয়ে কোন ফোন ভালো হবে। আপনি গেমিং এর জন্য 45,000 টাকা দিয়ে এই সময়ে আইকিউ নিও 10 যে ফোনটা রয়েছে সেটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, কারণ সেটাতে 8 Gen 3 মতো পাওয়ারফুল চিপসেট থাকতেছে এবং এটার ক্যামেরাও খুবই ভালো, ডিসপ্লে তো অসাধারণ, তার উপর হচ্ছে এটার মধ্যে একটা আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আপনি চাইলে কিন্তু রিভিউটা আইকার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কি অবস্থা। এটা খুবই অসাধারণ একটা ফোন, কারণ 45,000 টাকা দিয়ে 8 Gen 3 একটা নতুন ফোন পাচ্ছেন, যেটা মানে কল্পনাই করা যেত না, সেটা কিন্তু আইকিউ অফার করতেছে আপনার জন্য। আমার মনে হয় যে বেস্ট ডিল আইকিউ নিও 10। নেক্সট আমাদেরকে কমেন্ট করেছেন প্রত্যয় ভাই, উনি জিজ্ঞেস করতেছেন ভাই চাইনিজ ভেরিয়েন্ট Honor 200 নিব নাকি Vivo V30 Pro নিব। প্রথমেই সরি বলে নিচ্ছি যে Vivo V30 Pro নিয়ে আমার খুব একটা আইডিয়া নাই, আমি এটা ইউজ করি নাই বা ওইটার রিভিউ আমি করি নাই, তো সেই জায়গায় আমি বলতে পারতেছি না। কিন্তু রিসেন্টলি আমি হচ্ছে Honor 200টা ইউজ করার একটু সুযোগ হয়েছিল, তো সেই জায়গায় আমি দেখলাম যে 35,000 টাকার মধ্যে Honor 200 খুবই ভালো কিছু স্পেসিফিকেশন অফার করতেছে, তার পাশাপাশি ক্যামেরাও খুবই জোস, একটা টেলিফোটো ক্যামেরা রয়েছে, যার কারণে ওভারঅল যদি সব চিন্তা করতে চান পারফরমেন্স, ক্যামেরা কিংবা ভালো একটা ডিসপ্লে, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে Honor 200 একটা বেস্ট ডিল। আর আরেকটা বিষয় আপনি জিজ্ঞেস করতেছিলেন যে চাইনিজ ভেরিয়েন্ট নিলে কোনো ধরনের প্যারা হয়ে যাবে কিনা। না, চাইনিজ ভেরিয়েন্ট খুব একটা প্যারা নেই। আপনি যখন প্রথম অবস্থায় ফোনটাকে বুট করবেন তখন প্রচুর ব্লুটুথ থাকবে, সেগুলোকে আনইনস্টল করবেন, প্লে স্টোরটাকে ইনস্টল করবেন। প্রথম অবস্থায় মানে যখন ফোনটাকে সেট আপ করবেন একটু প্যারা খাবেন, তাছাড়া আপনি ফ্লুয়েন্টলি এটাকে বছরের পর বছর ইউজ করতে পারবেন। মানে খুব বেশি বছর না, মানে 2-4-5 বছর এটা একটা ফোন মানুষজন ইউজ করে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আর হচ্ছে ফুড ফান্ডা কিংবা বিকাশের মতো যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাকই চাইনিজ ভেরিয়েন্টে চলে, তো সেদিকে আপনি মনে হয় না যে এগুলো নিয়ে খুব একটা প্যারা খাবেন। শফিকুল হাসান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন 35K বাজেটে কি iPhone 12 ভালো হবে নাকি S22। ওভারঅল সবকিছু মিলে উনি চাচ্ছে যে মানে পারফরমেন্স ভালো হতে হবে, ডিসপ্লে ভালো হতে হবে, ক্যামেরা ভালো হতে হবে, সবকিছু মিলে আসলে 35,000 টাকা দিয়ে এখন কি ভালো হবে। আমি অবশ্যই বলবো যে আপনি iPhone 12টা দেখতে পারেন, কারণ হচ্ছে S22-র মধ্যে এখন যে ঘন হারে গ্রিন লাইন পড়তেছে, আমি এটা কোনো অবস্থাতেই সাহস করতে পারতেছি না আপনাদেরকে সাজেস্ট করার জন্য। আমি লাস্ট ইয়ারেও হচ্ছে যে এটা সাজেস্ট করতাম, S22 খুবই ভালো ক্যামেরা অফার করতেছে, ভালো ডিসপ্লে, কিন্তু দেখা যায় স্যামসাং এর ফোনগুলো যখন মার্কেটে আসে 2 বছর পর থেকে, মানে 2 বছর পরে এসে হচ্ছে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন ডিসপ্লে ইস্যুগুলো শুরু হয়ে যায়। তো সেই জায়গায় এখন কিন্তু এই S22-র মধ্যে এই ধরনের প্রবলেম রয়েছে। তো আপনি যদি একটা সেফেস্ট পয়েন্টে থাকতে চান, তাহলে আপনি ক্যামেরা ভালো পারফরমেন্সের জন্য আপনি iPhone 12টা দেখতে পারেন, সেটা একটা বেস্ট ডিল হতে পারে। কিন্তু ব্যাটারি হেলথের বিষয়টা মাথায় রাখবেন যে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি খুব একটা ভালো সেটা থেকে পাবেন না। BRB24 গেমিং নামের একটা অ্যাকাউন্ট থেকে আমাদেরকে কমেন্ট করেছেন Pixel 7 Pro ভালো হবে নাকি Pixel 8 ভালো হবে, নেটওয়ার্ক প্রবলেম কেমন। তো প্রথমে আপনাকে বলি যে যাদের নাম হচ্ছে যে মানে মেইল অ্যাড্রেসটার মধ্যে এই ধরনের নাম থাকে, তাদেরকে বলবো যে ভাই একটু কষ্ট করে যদি আপনার নামটা মেনশন করে দেন, আমাদের বলতে সহজ হয়, দ্যাটস ইট। তো আপনি যদি এখন কিনতে চান 40,000 টাকা প্রাইস রেঞ্জে, তাহলে কিন্তু আপনি Pixel 7 Pro এবং Pixel 8 যেটা দুইটাই পেয়ে যাবেন। দুইটার মধ্যে আমার এখনো মনে হয় যে Pixel 7 Proটাই ভালো 8 থেকে, কারণ 8 এবং Pixel 7 Pro দুইটাই রিভিউ করেছি, দুইটাই লং টাইম ইউজ করার সুযোগ হয়েছে। আপনি চাইলে আইকার্ডে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমি লিংক অ্যাড করে দিব। তো এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে Pixel 7 Pro ডিসপ্লে কিংবা ক্যামেরা এখনো বেটার, কারণ এটাতে একটা 5x টেলিফোটো লেন্স থাকছে, যেটা কিন্তু আপনি Pixel 8 এর মধ্যে পাচ্ছেন না। শুধুমাত্র টেলিফোটো লেন্সটাই না, Pixel 8 থেকে কিন্তু Pixel 7 Pro এর ডিসপ্লেটাও বড়, একটা কার্ভ ডিসপ্লে। তো সেই জায়গায় আপনার কাছে যদি কার্ভ ডিসপ্লে ভালো লাগে, তাহলে কিন্তু Pixel 7 Proটা দেখতে পারেন, সেটাও কিন্তু একটা বেস্ট ডিল। কিন্তু যদি লং টাইম সফটওয়্যার সাপোর্টের কথা চিন্তা করেন, তাহলে Pixel 8টাও আপনি চাইলে দেখতে পারেন। আবু শিয়া বোন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ভাই বাজেট 45,000, Pixel 7 Pro নিব নাকি S23 নিব, গেমিং এবং ক্যামেরা। আমি বলবো যে 45,000 টাকা প্রাইসে Pixel 7 Proটা আমার কাছে অ্যাটলিস্ট ভালো লাগে না, কারণ হচ্ছে পিক্সেলের ফোনগুলো রিসেন্টলি এত বাজে বানাই দিতেছে, মানে এটা ক্যামেরা কোনো ঠিক ঠিকানা নাই, ক্যামেরার টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট তোলা যায় না, ক্যামেরা খুব বেশি একটা আহামরি কিন্তু এখন ভালো না পিক্সেলের ফোনগুলোর। তো এই কথা শুনলে মানুষজন গালিগালাজ করে আমাকে, তো এটাই সত্যি, যদি আপনি পিক্সেল ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। যার কারণে আমি 45,000 টাকা প্রাইস রেঞ্জে এখন আমি S23টাকেই সাজেস্ট করবো, স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা যেটা সেটা নেবেন। আমি শিওর না যে এই জায়গায় এক্সিনোস ভেরিয়েন্ট আছে কিনা। আপনি যদি S24ও নিতে চান, এক্সিনোস ভেরিয়েন্টের সাথে স্ন্যাপড্রাগন
এখনের S23 যেটা রয়েছে সেটা খুব ভালোভাবে কম্পিট করতে পারবে, পারফরমেন্স কিংবা ক্যামেরা ডিসপ্লে সব দিক দিয়ে কম্পিট করতে পারে। যার কারণে 45,000 টাকা দিয়ে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনতে হয় এখন, তাহলে আমি বলবো যে অবশ্যই S23টা দেখতে পারেন। কারণ S23 আমার মনে হয় না যে 45 দিয়ে পাবেন, হয়তো বা প্রাইসটা একটু বাড়ানো লাগতে পারে। তো আপনি যদি ট্রাই করেন যে S23টা নেওয়া যায় কিনা। সাইহাম সামি ভাই কমেন্ট করেছেন আইফোন 12 প্রো অ্যাপেল রিফাবলিশড নেওয়া যাবে কিনা। আমরা রিসেন্টলি কিন্তু আইফোন 12 এর রিফাবলিশ যেটা অফিসিয়াল রিফাবলিশ সেটা নিয়ে একটা ভিডিও করি, যে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব, তাহলে দেখে আসতে পারেন যে 12 প্রো রিফাবলিশডের মধ্যে আসলে চেঞ্জটা কি। আপনি একটা ইউজড 12 প্রো কিনবেন নাকি একটা রিফাবলিশড নতুন 12 প্রো কিনবেন, এটা নিয়ে ডিটেইলে বিস্তারিত একটা ভিডিও করেছি। আপনি চাইলে কিন্তু কমেন্ট বক্স থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আমার মনে হয় যে আপনি আরো ডিটেইলে জানতে পারবেন যে রিফাবলিশড কি বা রিফাবলিশ থেকে ইউজড ফোনের ডিফারেন্সটা আসলে কি। আবিদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন আইফোন 13 প্রো ভার্সেস আইফোন 14 রিপ্লাই প্লিজ। ওনার বাজেট হচ্ছে 60,000 টাকা। তো 60,000 টাকা বাজেটে এখন এই দুইটা ফোনই পাওয়া যাচ্ছে, এবং আমি এখনো এই সময় এসে ক্যামেরার জন্য সাজেস্ট করি হচ্ছে 13 প্রো। এর কারণ হচ্ছে এটাতে একটা এক্সট্রা টেলিফোটো 3x লেন্স পাচ্ছেন, যেটা কিন্তু আপনি 14 এর মধ্যে পাচ্ছেন না। কিন্তু আপনি 13 প্রো নিলে একটা রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে ডিসপ্লে রিস্ক। ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন পড়ে যায়, ডিসপ্লে হোয়াইট হয়ে যায়, ডিসপ্লে গ্রিন হয়ে যায়। এই রিস্কটা কিন্তু আবার আইফোন 14 এ নাই। আপনি যদি চান যে ক্যামেরার জন্য ডেডিকেটলি একটা ফোন দিবেন, আপনার একটু কলিজা বড় আছে যে ডিসপ্লে ইস্যু নিয়ে এত চিন্তা নাই, আমার ভালো ক্যামেরা লাগবে, তাহলে হচ্ছে আপনি 13 প্রোটা দেখতে পারেন। কিন্তু যদি চিন্তা করেন না ভাই আমার কষ্টের টাকা ইনকাম করছি, আমি কষ্ট করে একটা ফোন কিনতেছি, এই ফোনটা আমি লং টাইম ইউজ করবো, হ্যাঁ সবাই কষ্ট করে টাকা ইনকাম করে লং টাইম ইউজ করার জন্য একটা ফোন কিনে, তাহলে আমি বলবো যে আপনি সেফ জায়গায় থাকতে চাইলে আপনি 14টা দেখতে পারেন। সেটা কিন্তু আপনি 60,000 টাকার একটু নিচেও পেয়ে যাবেন। তো এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরার জন্য 13 প্রো বেস্ট, একটা টেলিফোটো লেন্স থাকার কারণে, কিন্তু 14টা হচ্ছে একটা সেফেস্ট পয়েন্ট। ইফতিকার সরকার ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ভাই S24 ভার্সেস আইফোন 14। অবশ্যই S24, কারণ S24 এর থেকে যে আউটপুট পাবেন, যেরকম ডিসপ্লে পাবেন, যেরকম পারফরমেন্স পাবেন, সেটা কখনোই আপনি 14 এর মধ্যে পাবেন না। হ্যাঁ 14টাকে আমি খারাপ বলতেছি না, আইফোন 14 খুবই ভালো, 14 এর ডিসপ্লে ভালো, ক্যামেরা ভালো, কিন্তু S24 এর সাথে 14 কোনো অবস্থাতেই দাঁড়াইতে পারবে না। ক্যামেরাতেও দাঁড়াইতে পারবে না, ডিসপ্লেতেও দাঁড়াইতে পারবে না, পারফরমেন্সও পারবে না। তো সেই জায়গায় আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো S24টা নেওয়ার জন্য। তো আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনার যদি কিছু জানার থাকে কিংবা আপনার কমেন্ট মিস হয়ে থাকে, তাহলে চাইলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, কিংবা আমাদের চ্যানেলের ওভারঅল কি কি আপগ্রেড করা যায়, আমাদের চ্যানেলে কি কি ভুল হচ্ছে সেগুলো চাইলে কমেন্ট করতে পারেন। আপনাদের ফিডব্যাক নিয়ে আমাদের চ্যানেলের ভিডিওতে কোয়ালিটিতে ইমপ্রুভ করার ট্রাই করব, এবং আপনাদের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করবো, যাতে করে আপনাদের বুঝতে আরো বেশি ইজি হয়। আপনি চাইলে কিন্তু আপনার নতুন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।